রানীগঞ্জের কাছে এক ছোট্ট গ্রাম পরাণগঞ্জ। গ্রাম বললে ভুল বলা হবে, বলা যায় মফস্বল, কারণ তার গা ছুঁয়ে এক্সপ্রেসওয়ে পেরিয়ে গেছেন। দিনটা মঙ্গলবার, সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। মোহন তো সিগারেট টানতে টানতে জানলায় বিরক্তিকর মুখ নিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টিটা থামবে। বৃষ্টির জন্য ট্যাক্সিটা নিয়ে বেরোতেও পারছে না। হাতের সিগারেটটা শেষ করে দুপুরের খাবার নিয়ে বসল। ঘরটা আজ বড্ড ফাঁকা লাগছে। বউ বাচ্চাটা বাড়িতে নেই। খেয়ে উঠে বিছানায় গা এলিয়ে দিয়ে এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল মোহন্ত। সন্ধ্যের শাঁখের শব্দে ঘুমটা ভেঙে গেল। বাইরে উকি দিতে বুঝলো বৃষ্টিটা একটু ধরেছে। ছাতা হাতে বেরিয়ে পড়ল পাড়ার মোড়ে চায়ের দোকানে। গিয়ে দেখে তার বন্ধু বিমল বসে। কি রে, কখন এলি? আরে হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো। ও কেষ্টদা, আর একটা চা দাও। হ্যাঁ বাবু, দিচ্ছি। কিরে, গাড়ি নিয়ে কখন ফিরলি? দুর্বল, এই বৃষ্টিতে গাড়ি নিয়ে বেরোবো, কোথাও ফেসে যাব। আরে খ্যাপা, যাক, ভালোই হয়েছে। অনেক দিন পর তিন বন্ধু আড্ডায়। সন্ধেটা জমে যাবে, কি বল? আরে ভাই, যা বলেছিস। কেষ্টদা, এখানে আরো একটা চা দিও। হ্যাঁ দাদা বাবু। কেমন আছিস ভাই? অনেক দিন পর দেখা। এই বেঁচে আছি কোনো রকম ভাই। যা আসছে তার থেকে বেশি খরচাই হয়ে যাচ্ছে। বাজারে জিনিসপত্র যা আগুন ছোঁয়ার দাম, আজকাল ট্যাক্সিতে কে চাপে বলতো? বাবা, তোরা যা দাম বাড়িয়ে রেখেছিস, কি করে চাপবে বল? ও কেষ্টদা, এই বৃষ্টিতে চায়ের সাথে একটু চপ ভাজলে হতো না? আচ্ছা বাপু, একটু ধৈর্য ধরে বসো, দিচ্ছি। এই বৃষ্টিতে এক কাপ চায়ের সাথে চপচপে তেলে ভাজা, আর যদি একটু ভূতের গল্প হতো, জমে যেত, কি বলিস? তুই তো এতদিন অনেক জায়গায় ঘুরলি, তা কোনো ভূতের সন্ধান পেলি নাকি? কি রে মোহন্ত, কি হলো তোর? তুই তো এত জায়গায় যাস, রাত বিরেতে ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়াস। তুই কি ভূত দেখেছিস কখনো? কি বললি যেন তোরা? হ্যাঁ হ্যাঁ রে, তুই কি কখনো ভূত দেখেছিস? তোরা থাম ভাই, এসব কথা মনেও করতে চাই না। সেদিনও এরকম টাইপের বৃষ্টির দিনই ছিল। রোজের মতোই ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলাম। রাতও ভালোই হয়েছিল। এত প্যাসেঞ্জারের চাপ সারাদিন, যে বাড়ি ফিরতে হবে মাথাই নেই। তখন রাত 12টা। লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়ে যখন বাড়ি ফিরছি, চারিদিকে রাস্তা থমথম করছে, নির্ঝুম রাত, বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়ি ফেরার তাড়ায় একটা শর্টকাট নিতাম। বউ বাচ্চা বাড়িতে সব অপেক্ষা করছে, শুধু ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে হয়। গাড়িটার অবস্থাটাও ভালো নেই, যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এদিকটা তেমন আসিও না কোনো সময়। অচেনা রাস্তাঘাট, আকাশে চাঁদও দেখা যাচ্ছে না, অন্ধকার। মনে হচ্ছে আজ অমাবস্যা। অমাবস্যার অন্ধকারে মনে হচ্ছে যেন গাড়িটাকে আমার গ্রাস করছে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা গড়গড় চালু করলো। দূর, এবার কি হবে? এমন জায়গায় খারাপ হলো গাড়িটা, যে কোনো আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। দেখি একটু বেরিয়ে বাইরে, কাউকে দেখতে পাই নাকি। কিছুক্ষণ এদিকে ওদিকে দেখার পর কোনো উপায় না পেয়ে নিজেই গাড়িটা ঠিক করতে চেষ্টা করলাম। খুব নিস্তব্ধ ঝুমঝাম এলাকা, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সামনে একটা অতি পুরনো বাস স্ট্যান্ড, তার লাইটটা যেন বারবার জ্বলছে নিভছে, আর হালকা আলোতে মনে হচ্ছে যেন কেউ বসে আছে বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ পর সে আমার দিকে এগোতে লাগলো। অন্ধকারে কোনোভাবেই তার মুখটা দেখা যাচ্ছে না। কিছু দূর আসতে না আসতে দেখলাম এক মহিলা। নীরবতা ভেঙে বললেন,
আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? আমার গাড়িটা একটু গড়বড় করছে, আপনি একটু গাড়িতে গিয়ে বসুন, আমি ঠিক করে নিয়ে আপনাকে বলছি। আপনি বসুন। আমি অবাক হয়ে গেলাম, মহিলা গাড়িতে গিয়ে বসতে না বসতেই গাড়ি ঠিক হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং হাতে নিতেই গাড়ি গড়গড়িয়ে চলতে লাগলো। আপনি এত রাতে একাই বাস স্ট্যান্ডে কী করছিলেন? বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এক ট্যাক্সি চালক বাড়ি পৌঁছে দেবেন বলে গাড়িতে তুলল। কিছু দূর গিয়ে এক জঙ্গলের রাস্তায় আমাকে জোর করে আমার গায়ের সব গয়না খুলে আমাকে মেরে ওই জঙ্গলে পুঁতে ফেলল। কি বলছেন? আপনি আপনি মৃত? আপনি বেঁচে নেই? আমি মৃত। ওই বদমাশ লোকটা কয়েক বছর আগে আমাকে খুন করেছে। তারপর থেকে এখানে কোনো ট্যাক্সি যেতে দেখলে আমি সহ্য করতে পারি না। মেরে ফেলি। আমি ভয় আতঙ্কে কোনো রকমে গাড়ির দরজাটা খুলে ঝাঁপ দিলাম বাইরে। যখন জ্ঞান ফিরল দেখলাম সকাল হয়ে গেছে। আমার চারপাশে লোকজন জমা হয়ে গেছে, আর গাড়িটাকে দেখলাম কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। একজন বয়স্ক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার ভাগ্য ভালো যে আপনি প্রাণে বেঁচে গেছেন। এর আগে সন্ধ্যার পর কোনো ট্যাক্সি ড্রাইভার এখানে গেলে কেউ বেঁচে ফেরেনি। আমি ভয়ে রাম নাম জপ করতে করতে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসি, আর কোনো দিনও ওই পথে যাই না।